নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা এই চ্যানেলটির নিয়মিত বা রেগুলার ভিউয়ার্স আছো, তারা জানো যে তোমাদের ডিপ্লোমার ফার্স্ট সেকেন্ড প্রত্যেকটা সেমিস্টারের জন্য এই চ্যানেল থেকে আমি তোমাদের জন্য কিছু সাজেশান ভিডিও আপলোড করি। এবং এবছরও তোমাদের পরপর যে পরীক্ষাগুলি হয়েছে, যথাক্রমে ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম, অ্যাপ্লাইড ফিজিক্স, ম্যাথামেটিক্স টু এবং ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, এদের প্রত্যেকটার কিন্তু আমি সাজেশান ভিডিও আপলোড করেছি। অলরেডি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে সাবজেক্টটা, তারও কিন্তু ভিডিও আপলোড হয়েছে। তো এখন যেহেতু তোমাদের পরীক্ষা, যেটা ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের পরীক্ষা, সেটার ডেট ছিল 5 জুন 2025, কিন্তু সেই ডেটটাকে বাড়িয়ে 10 তারিখ অর্থাৎ 10 জুন 2025 করা হয় এবং তার ফলে তোমাদের এক্সামিনেশান প্রায় 5 থেকে 6 দিন মতো পিছিয়ে যায়। এবং এর ফলে স্টুডেন্টদের মধ্যে দু ধরনের সমস্যা তৈরি হয়। এক হচ্ছে এক্সামিনেশন প্রিপারেশান রিলেটেড সমস্যা, যেহেতু ইঞ্জিনিয়ারিং মেকানিক্স এমন একটা সাবজেক্ট যেখানে থিওরি পোর্শনের তুলনায় নিউমেরিক্যাল বা তোমার বলতে পারো যে ফিগার রিলেটেড যে প্রশ্নগুলো, তার পরিমাণ অনেক বেশি, তুলনায় অন্যান্য সাবজেক্টের ক্ষেত্রে সেটা কম। তো তাই জন্য কিন্তু এই ইঞ্জিনিয়ারিং মেকানিক্স সাবজেক্টটা অনেক স্টুডেন্টের কাছে মূল একটা ভীতির কারণ। তো সেখান থেকে তোমরা কিভাবে নিজেদিকে তৈরি করবে, প্রিপারেশান নেবে, যাতে তোমরা এই যে সিরিজটা দেখার পর তোমরা এক্সামিনেশান অবশ্যই পাস করো, তার জন্যই আমি সুপার সাজেশন সিরিজ নিয়ে এলাম। সুপার সাজেশন কথার অর্থ হচ্ছে সাজেশনের ভেতর থেকেও এমন কিছু প্রশ্ন, যে প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে। এখানে যেমন আমি 10টা ভিডিও আপলোড করব, যার মধ্যে তোমরা কিন্তু প্রায় 55টা মতো প্রশ্ন পাবে এবং তার উপরে নির্ভর করেই কিন্তু তোমাদের 80% প্রশ্ন কিন্তু তৈরি হবে। তার কারণ দেখো, এখানে যে প্রশ্নগুলো নেওয়া হয়েছে সেগুলো হয় প্রিভিয়াস ইয়ার থেকে নেওয়া হয়েছে, নয় এবছরের ইম্পর্টেন্সের কথা মাথায় রেখে করানো হয়েছে। তাই তোমরা এই সিরিজগুলো অবশ্যই দেখো এবং ফলো করো। দেখো, আমি একদম শুরু থেকে বেসিক একটা প্রশ্ন থেকে শুরু করেছি, যেটা হয়তো পরীক্ষায় নাও আসতে পারে, কিন্তু সম্ভাবনাও রয়েছে। দেখো, এরকম প্রশ্ন আসে পরীক্ষায়, ডিফাইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্স। ইঞ্জিনিয়ারিং মেকানিক্স জিনিসটা কি, সেটা তোমাকে ডিফাইন করতে বলা হয়েছে। ঠিক আছে, মেকানিক্স হচ্ছে এমন একটি শাখা যেখানে আমরা বিভিন্ন ধরনের ফোর্স, সিস্টেম, ইনার্সিয়া, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা কিন্তু বিশেষ ডিল করি। তো তোমাকে তাই বলেছে, ডেফিনেশন দিতে বলেছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের। তার সাথেই আরও একটি প্রশ্ন আছে, দেখো, ডিফারেন্সিয়েট বিটুইন স্ট্যাটিক অ্যান্ড ডাইনামিক্স ফোর্সেস। দেখো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের মূলত দুটি শাখা, যেটাকে বলা হচ্ছে স্ট্যাটিক্স, যেখানে এবং একটা হচ্ছে ডাইনামিক্স। ঠিক আছে, স্ট্যাটিক শাখাতে যেখানে আমরা বাইরে থেকে বল প্রযুক্ত করলে অবস্থার পরিবর্তন হয় না, সেটা হচ্ছে তোমাদের স্ট্যাটিক ফোর্স। এবং ডাইনামিক ফোর্সকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করি, কিনেটিক্স এবং কাইনেমেটিক্স। এটা মূলত বস্তু যখন গতীয় অবস্থায় থাকে, তখন তার উপর প্রযুক্ত বলের উপর নির্ভর করে তার যে অবস্থার পরিবর্তন, সেটা নিয়ে আলোচনা করা হয়। দেখো, ইঞ্জিনিয়ারিং মেকানিক্স যে সাবজেক্টটা, এটা মূলত নিউটনের যে ফোর্স সিস্টেম, নিউটনিয়ান ফোর্স, সেখান থেকে অনেকটা কিন্তু প্রভাবিত। এক্ষেত্রে তোমরা যারা নিউটনের সূত্রসমূহ, যেমন নিউটনস ফার্স্ট ল কী বলছে, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা অবস্থার পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং সচল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। এটা বলছে নিউটনের প্রথম সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে? নিউটনের দ্বিতীয় সূত্র বলছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুটির উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটে। এবং তৃতীয় সূত্র কি বলছে? এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান অপোজিট অ্যান্ড ইকুয়াল রিয়াকশন। প্রত্যেক ক্রিয়ারই সমান আর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। ঠিক আছে, এই নিউটনের এই যে তিনটি সূত্র, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, এই সূত্রের উপরেই কিন্তু তোমার এই মেকানিক্সের অনেক সিস্টেম বা তন্ত্র কিন্তু গঠিত হয়েছে। সেগুলো তোমরা জানবে যদি তোমরা এই সাবজেক্টটিকে ভালোবেসে পড়ো। যদি তোমরা শুধুমাত্র পরীক্ষার জন্য পড়তে চাইছো বা এখন পড়তে চাইছো, এখন কিন্তু এত ডিটেলসে তোমাদের না জানলেও হবে। ওই জন্য আমি প্রথমে ভেবেছিলাম যে তোমাদের 5 দিনে কিছু ক্লাস করাবো, তারপর ভাবলাম যে ক্লাস করালে কিন্তু এখন তোমাদের অত কিছু জেনে লাভ নেই।
তাই কিন্তু আমি সুপার সাজেশনে এনেছি। তো দেখো দ্বিতীয় প্রশ্নটা কি বলেছে, এক্সপ্লেন ফ্রি বডি ডায়াগ্রাম উইথ এক্সাম্পলস। দেখো আমরা এখন যে ডায়াগ্রামগুলো আঁকি ইঞ্জিনিয়ারিং মেকানিক্সের ক্ষেত্রে সেগুলো হচ্ছে ফ্রি বডি ডায়াগ্রাম। তো সেই ফ্রি বডি ডায়াগ্রাম কাকে বলে এবং কিছু এক্সাম্পলের মাধ্যমে তোমাকে দেখাতে বলা হয়েছে ফ্রি বডি ডায়াগ্রামটাকে। দেখো এর সাথে আরেকটি প্রশ্ন দেওয়া আছে, স্টেট অ্যান্ড প্রুভ ল্যামিস থিওরাম। ল্যামিস থিওরাম প্রুভ করতে দিয়েছে। এই দুটো মিলিয়ে কিন্তু টোটাল 8 নম্বরের প্রশ্ন। তোমরা জানো যে 8 নম্বরের 5টা প্রশ্নের উত্তর তোমাকে পরীক্ষার হলে করে আসতে হবে। তার জন্য তোমার 40 মার্কস থাকছে এবং 10টা এমসিকিউ করতে হবে। প্রত্যেকটা এমসিকিউ এর জন্য 2 মার্কস, 1 মার্কস ফর রাইট অ্যান্সার, 1 মার্কস ফর সাপোর্টিং স্টেটমেন্ট। ওকে, নেক্সট 3 নম্বর প্রশ্নটা দেখে নিই, স্টেট লজ অফ ফ্রিকশন। লজ অফ ফ্রিকশন, ফ্রিকশনের কী কী লজ আছে সেটা কিন্তু তোমাকে বিস্তারিত ব্যাখ্যা করতে হবে। এটা মূলত 3-4 নম্বরের প্রশ্ন। ওকে, নেক্সট কী বলেছে দেখো 4 নম্বর প্রশ্ন, ডিরাইভ অ্যান ইকুয়েশন ফর মোমেন্ট অফ ইনার্শিয়া অফ দ্য ফলোয়িং সেকশন অ্যাবাউট সেন্ট্রয়েডিয়াল অ্যাক্সিস। সেন্ট্রয়েডিয়াল অ্যাক্সিসের সাপেক্ষে তোমাকে মোমেন্ট অফ ইনার্শিয়ার ইকুয়েশন ডিরাইভ করতে বলা হয়েছে। নিম্নলিখিত যে সেকশনগুলো দেওয়া আছে তাদের, তার প্রথম সেকশনটা কি বলেছে দেখো, এ রেক্ট্যাঙ্গুলার সেকশন। একটা রেক্ট্যাঙ্গুলার সেকশনের ক্ষেত্রে তোমার মোমেন্ট অফ ইনার্শিয়ার ইকুয়েশন কি হবে সেন্ট্রয়েডিয়াল অ্যাক্সিসের সাপেক্ষে। এবং বি দেখো, একটা হচ্ছে ট্রায়াঙ্গুলার সেকশন ফ্রম ইটস বেসের সাপেক্ষে একটা ট্রায়াঙ্গুলার সেকশনের। দেখো তোমাদের সবার আগে জানতে হবে ফ্রেম অফ রেফারেন্স কী জিনিস। ফ্রেম অফ রেফারেন্স, ফ্রেম অফ রেফারেন্স, ফ্রেম অফ রেফারেন্সের বাংলা হচ্ছে নির্দেশতন্ত্র। দেখো আমরা কখন বলতে পারি যে একটি বস্তু স্থির অবস্থায় রয়েছে, আমরা একটি বস্তুকে স্থির অবস্থায় রয়েছে বলবো তখনই যখন আমার অবস্থার সাপেক্ষে বা আমার স্থির বা গতীয় অবস্থার সাপেক্ষে বস্তুটা স্থির অবস্থায় রয়েছে। অর্থাৎ একটা নির্দিষ্ট আমরা নির্দেশতন্ত্র বা ফ্রেম অফ রেফারেন্সের সাপেক্ষেই বলতে পারি যে বস্তুটা স্থির অবস্থায় আছে না নেই। উইদাউট ফ্রেম অফ রেফারেন্স আমরা কিন্তু এরকম ধারণা বলতে পারি না। তো সেই ফ্রেম অফ রেফারেন্স কিন্তু তোমাকে জানতে হবে, নির্দেশতন্ত্র জিনিসটা কি সেটা তোমাকে জানতে হবে। নেক্সট দেখো 5 নম্বর প্রশ্ন, ডিফাইন দ্য ফলোয়িং টার্মস। নিম্নলিখিত যে টার্মসগুলি দেওয়া আছে তাদেরকে ডিফাইন করতে বলা হয়েছে। তার প্রথমেই দেখো 1 নম্বর আছে প্যারালাল অ্যাক্সিস থিওরাম, ঠিক আছে। অপশান মানে বি নম্বরে রয়েছে দেখো পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, সিতে রয়েছে মোমেন্ট অফ ইনার্শিয়া, ডিতে রয়েছে পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া এবং ইতে রয়েছে রেডিয়াস অফ জাইরেশন। এই 5টা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। এর মধ্যে একটা বা দুটো তোমাদের কিন্তু এক্সামিনেশনে আসবেই বা এসে গেছে, অলরেডি কোশ্চেন পেপার তো রেডি, তাহলে এসে গেছে। তো কী বলা হচ্ছে, প্যারালাল অ্যাক্সিস থিওরাম, পারপেন্ডিকুলার অ্যাক্সিস থিওরাম, মোমেন্ট অফ ইনার্শিয়া, পোলার মোমেন্ট অফ ইনার্শিয়া এবং রেডিয়াস অফ জাইরেশন। এই 5টা প্রশ্ন তোমরা যদি করে যাও এখান থেকে একটা বা দুটো প্রশ্ন পাওয়ার চূড়ান্ত সম্ভাবনা আছে। ধরো যদি 8 নম্বরে তুমি 3টে প্রশ্ন কমন পাও, 3-8 24 নাম্বার, 5 মার্কস হচ্ছে 24-এ পাস করে গেলে এক্সাম। তাছাড়া কিছু তো এমসিকিউ তোমরা পাবে, এমসিকিউ যদি 10 পেলে 34 মার্কস, ইন্টারনালে ধরো সব মিলিয়ে 30 পেয়েছো, 64 মার্কস, 7 জিপিএ মতো স্কোর করে নিলে খুব ভালো রেজাল্ট হয়ে যাবে। ঠিক আছে, এই ভিডিওটা এখানে শেষ করছি, ধন্যবাদ।